আমি হাঙ্গেরিতে ডাবল ফুললি ফান্ডেড মাস্টার্স স্কলারশিপ কীভাবে পেলাম সে বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিওটি। সো আমি দুইটা স্কলারশিপে অ্যাপ্লাই করে থাকি। একটি হলো স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকাম এবং আরেকটি স্কলারশিপ হলো হাঙ্গেরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ বাই FAO ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ইউনাইটেড নেশনস। সো আমি আমার ভিসা প্রসেস এবং এভরিথিং লাইক স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকামের আন্ডারে করেছিলাম এবং আমি দেন ট্রান্সফার হয়ে আমি FAO স্কলারশিপের আন্ডারে এখানে পড়াশোনা করতেছি। সো স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন প্রসেস হলো, প্রথমে আমাকে বাংলাদেশের গভর্নমেন্ট পোর্টালে অ্যাপ্লাই করা লাগছে, দেন ড্রিম অ্যাপ্লাই হাঙ্গেরিয়ান পোর্টালে আমি অ্যাপ্লাই করি, দেন ড্রিম অ্যাপ্লাই অল ডকুমেন্টস ড্রিম অ্যাপ্লাই এবং বাংলাদেশ পোর্টালে সকল ডকুমেন্ট প্রিন্ট করে এবং তারা যে সার্কুলার দিয়েছে সার্কুলারে যে ডকুমেন্টগুলো চেয়েছিল সেগুলো নিয়ে আমি সচিবালয়ে জমা দিই। দেন প্রাথমিক লিস্টে আমি জায়গা পাই, লাইক বাংলাদেশ মিনিস্ট্রি যে একটা লিস্ট পাঠাই আপনার হাঙ্গেরিতে, ওইটাতে। দেন হাঙ্গেরিতে আমি ইউনিভার্সিটিগুলোতে ইন্টারভিউ দিই। ইন্টারভিউ দেওয়ার পরে ওইখানে আমি সিলেক্ট হই। তখন ওরা ক্যাম্পাস ফাউন্ডেশনে যখন লিস্টটি পাঠায় ইউনিভার্সিটি থেকে, ওইখানে আমি সিলেক্ট হই। তো এইভাবে আমি স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপটি পেয়ে যাই। সো দেন আমি FAO স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্রসেস ভেরি ইজি। আপনার সকল ডকুমেন্ট শুধুমাত্র আপনি যে সাবজেক্টে অ্যাপ্লাই করতেছেন ওই সাবজেক্টে, লাইক ওরা একটা সার্কুলার দিয়ে থাকে বিভিন্ন বছরে বিভিন্ন ধরনের সাবজেক্টের উপরে স্কলারশিপগুলো দিয়ে থাকে। সো ওই সাবজেক্ট যদি আপনার সাথে ম্যাচ করে, আপনি ইমেলের মাধ্যমে ওরা যে ডেডলাইন দেয় ওই ডেডলাইনের আগে আপনার সকল ডকুমেন্ট একটা PDF আকারে ওনাদের ইমেলে পাঠিয়ে দেবেন। সো ওনারা আপনাদের ডকুমেন্ট যাচাই বাছাইয়ের পরে ওনারা ইউনিভার্সিটিতে পাঠাবে এবং ইউনিভার্সিটি আপনাকে ইন্টারভিউ নেওয়ার জন্য মেল করবে। সো আপনি ইন্টারভিউ দেবেন। যদি আপনি ভালো ইন্টারভিউ দেন, আপনার প্রোফাইল ভালো থাকে, মানে আপনি যদি ইন্টারভিউ কল পান, তার মানে হলো আপনি FAO থেকে মূলত একটা সিলেকশন আপনি পাস করে এসেছেন। যদি ইউনিভার্সিটি থেকে আপনি একটা ভালো পারফরমেন্স করতে পারেন তাহলে আপনার স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি খুবই বেশি। সো দেন আমি ইন্টারভিউ দিই এবং আমি প্রথমে আমার স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের রেজাল্টটা পাই এবং ওইটা আমি অ্যাকসেপ্ট করি। আবার তার 2-3 দিন পর আমি আবার FAO স্কলারশিপটা পাই, দেন আমি আবার ওইটাই প্রেফার করি। এবং সো এই হলো আমার স্কলারশিপ জার্নি হাঙ্গেরিতে, ডাবল ফুললি ফান্ডেড মাস্টার্স স্কলারশিপ। সো যদি আপনারাও ট্রাই করেন আপনারাও পেয়ে যেতে পারেন। সো try your best. Thank you.